भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः व्यशेमदेवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनो रतो वीरशं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द चान्नैवये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वांस्तां प्रणमाम्यहम् सर्वांस्तां प्रणमाम्यहम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেরভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রী রামকৃষ্ণ গত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অনন্য সেবক। তার একান্ত অন্তরঙ্গ লীলা পার্ষদ স্বামী বিবেকানন্দের বিশ্বস্ত এক্সিকিউটিভ, অত্যন্ত প্রিয় গুরু ভ্রাতা, বিশ্বস্ত গুরু ভ্রাতা। দাক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে রামকৃষ্ণ বেদান্ত প্রচারের কাণ্ডারী, অদোষদর্শী, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। তার জন্ম ময়াল ইছাপুরে, হুগলি জেলার ময়াল ইছাপুরে। হুগলি জেলার ময়াল ইছাপুর গ্রামবাসী শ্রী কালীপদ চক্রবর্তী 3 পুত্র ছিলেন। তারা হলেন রামানন্দ, রাজচন্দ্র ও ঠাকুরদাস। রামানন্দের পুত্র গিরিশচন্দ্র ছিলেন শরৎচন্দ্র বা স্বামী শারদানন্দের পিতা এবং রাজচন্দ্রের পুত্র ঈশ্বরচন্দ্র ছিলেন শশীভূষণ বা স্বামী রামকৃষ্ণানন্দের পিতা। ঈশ্বরচন্দ্র ছিলেন অত্যন্ত উন্নত তান্ত্রিক সাধক। তিনি পাইকপাড়ার রাজা ইন্দ্রনারায়ণ সিংহের সভাপতিত্ব করতেন। রাজা তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন। সাধনার জন্য যা কিছু প্রয়োজন তা তিনি ব্যবস্থা করে দিতেন।
ঈশ্বরচন্দ্র ঘণ্টেশ্বর মহাশ্মশানে এবং কলকাতার কেওড়াতলা শ্মশানে বা রাজপ্রাসাদের পেছনে পঞ্চমুণ্ডির আসনে সাধনায় রত থাকতেন। কালীঘাটে এক গভীর রাত্রে কালিকা দেবী তাকে বালিকা রূপে দর্শন দিয়ে কৃতার্থ করেন। শশীভূষণের জননী ছিলেন অত্যন্ত উদার হৃদয়া এবং সরলা। তার বর্ণ ছিল গৌর। শশীও সেই মায়ের বর্ণটি পান। ঈশ্বরচন্দ্রের গৃহে নারায়ণ, মনসা, শীতলা, সিংহবাহিনী প্রভৃতি দেব দেবীর নিত্য পূজা হতো। আর প্রতি বছর কালিকা পূজা হতো, কালী পূজা হতো। শশীভূষণ 1863 খ্রিস্টাব্দে 13ই জুলাই চাত্র আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশীতে রবিবার শেষ রাত্রে 4:56 ইছাপুরে জন্মগ্রহণ করেন। প্রগাঢ় ধর্মভাবপূর্ণ পরিবেষ্টিনীর মধ্যে বাল্যকাল অতিবাহিত করে শশী অতিশয় ভগবৎপরায়ণ হয়েছিলেন। শৈশবে পূজাদি অভ্যাসের ফলে পরবর্তীকালে এক আসনে অষ্টপ্রহর অতিবাহিত করা তার পক্ষে অতীব সহজ ছিল। গ্রাম্য বিদ্যালয়ে পাঠ সমাপন করে তিনি ইংরাজি শিক্ষার জন্য কলকাতায় আসেন শরৎচন্দ্রের গৃহে। প্রবেশিকা পরীক্ষায় উচ্চ স্থান অধিকার করেন এবং বৃত্তি পান। তারপর অ্যালবার্ট কলেজ থেকে FA পাশ করে মেট্রোপলিটন কলেজে BA পড়েন। ছাত্র জীবনে শশী ও শরৎ ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন। তার ফলে তারা কেশবচন্দ্রের কাছে যাতায়াত শুরু করেন। দুজনেই সমাজের সদস্য হয়েছিলেন। শৈশবের মতো বাল্য ও যৌবনেও শশীর ধর্মভাব সুপরিস্ফুট ছিল। চৈতন্য চরিতামৃতে আকৃষ্ট হয়ে তিনি আজীবন নিরামিষ আহারের সংকল্প করেন এবং সেটি তিনি আজীবন পালন করেন। বাল্যকালে স্বাভাবিক পরিবেশের প্রভাবে ও কেশবচন্দ্র সেনের আকর্ষণে শশীর আধ্যাত্মিক ক্ষুধা কিঞ্চিৎ প্রশমিত হলো বটে, কিন্তু সম্পূর্ণ শান্ত হলো না, বরং তা আরও বেড়ে গেল। সহপাঠী কালীপ্রসাদ চক্রবর্তী জানালেন যে কেশব সেনের ইন্ডিয়ান মিরার পত্রিকায় দক্ষিণেশ্বরের পরমহংস শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে অপূর্ব সমস্ত বিবরণ প্রকাশিত হচ্ছে, তাই তার দর্শনে একদিন দক্ষিণেশ্বরে যেতে হবে। সেই মতো শরৎ ও শশী বন্ধুদের সঙ্গে নিয়ে 1883 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হলেন। যুবকদের শ্রীরামকৃষ্ণ প্রীতি সহকারে গ্রহণ করলেন এবং কেশবচন্দ্রের সমাজে যাতায়াত আছে শুনে শশীকে জিজ্ঞাসা করলেন তিনি সাকার ভালোবাসেন না নিরাকার ভালোবাসেন। শশী উত্তর দিলেন, ঈশ্বর আছে কিনা তাই জানি না, তার আবার সাকার আর নিরাকার। সরল ও নির্ভীক উত্তরে সন্তুষ্ট হয়ে ঠাকুর বলতে লাগলেন, বাপ মা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। যাই তারা স্কুল থেকে বেরোয় অমনি তাদের অনেক ছেলে মেয়ে, অনেকে আবার ছেলে মেয়ের বাপ হয়ে যায়। তখন পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির সন্ধানে ছোটাছুটি করতে হয়। অমনি একজন বলে উঠলেন যে তাহলে কি মশাই বিয়ে করা অন্যায়? এটা কি ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? তখন ঠাকুরের গৃহে একখানি বাইবেল ছিল, তার এক অংশে চিহ্ন দেওয়া ছিল। পরমহংসদেব সেইটি বার করতে বললেন এবং ওই প্রশ্নের উত্তরে পুস্তকটি খুলে চিহ্নিত অংশটি পাঠ করতে বললেন। তাতে লেখা ছিল, অবিবাহিত ও বিধবাদের আমি বলছি যে বিবাহ না করাই ভালো, যেমন আমি নিজে অকৃতদার রয়েছি। যীশুখ্রিস্ট তিনি অবিবাহিত ছিলেন, যীশুখ্রিস্টের বাণী।
যে যেমন আমি অকৃতদার রয়েছি, কিন্তু তারা যদি সংযম অবলম্বন করতে না পারে তাহলে বিয়ে করাই ভালো, কারণ বাসনার আগুনে জ্বলে পুড়ে মরার চেয়ে বিবাহ করাই উত্তম। পাঠ শেষ হলে পরমহংসদেব বুঝিয়ে দিলেন যে বিবাহই হচ্ছে সর্বপ্রকার বন্ধনের মূল কারণ। জনৈক শ্রোতা আবার আপত্তি তুললেন। তিনি বলছেন যে আপনি কি তাহলে বলতে চান যে বিয়ে করাটা ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? সৃষ্টি থাকবে কি করে তাহলে? তখন শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন যে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, যারা বিয়ে করতে চায় তারা বিয়ে করবে বই কি। ও আমাদের মধ্যে একটি কথা হয়ে গেল। সেদিন বিরুদ্ধ পরিবেশের মধ্যে যুবকদের সঙ্গে প্রাণ খুলে ঠাকুর কথা বলতে পারেননি। তাই বিদায়কালে ঠাকুর শশী প্রভৃতিকে বলছেন যে আবার এসো, আবার এসো, একা একা, কারণ ধর্মের সাধন গোপনীয়। প্রথম দিনেই ঠাকুর শশীর মন জয় করে নিলেন। এই আকর্ষণে তিনি কলেজের যেদিন ছুটি থাকত সেই দিন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের অমৃত কথা পান করতে লাগলেন। যুবক মনে অনেক সন্দেহ উঠতে লাগলো, কিন্তু ঠাকুরকে দেখে তার ভগবত প্রসঙ্গে নিমগ্ন হয়ে তাকে ভক্ত পরিবেষ্টিত দেখে তার আর বিশেষ বাক্য মুখ দিয়ে বেরোতো না। তাকে দেখলেই ঠাকুর বলতেন বসো বসো, আর তিনিও বসতেন। আশ্চর্যের বিষয়, ওইভাবে বসে থাকতে থাকতেই তার মনের সমস্ত সংশয় দূর হয়ে যেত, আর অপূর্ব শান্তি মনে বিরাজ করত। ক্রমে সুযোগ বুঝে ঠাকুর তার কাছে নিজের স্বরূপ প্রকটিত করলেন, আর তার হৃদয় মন চিরতরে এমন একটি উচ্চ স্তরে তুলে দিলেন। একদিন এক বস্তুর সন্ধানে শশী দ্রুত পদে ঠাকুরের ঘর থেকে অন্য দিকে যাচ্ছিলেন, ঠাকুরের ঘর অতিক্রম করছিলেন। এমন সময় ঠাকুর বলে উঠলেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। চকিতে শশীর দৃষ্টি ঠাকুরের দিকে গেল, আর তিনি ভাবতে লাগলেন, সত্যিই তো আমি যেই বস্তুর অনুসন্ধান করছি সেই বস্তু থেকে তার দৃষ্টি সদানন্দময় ঠাকুরের দিকে আকৃষ্ট হলো। তিনি বুঝলেন যে ঠাকুরই হচ্ছে জীবনের একমাত্র জ্ঞেয় বস্তু, একমাত্র জানার বিষয়, আর সব অনুসন্ধান এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে শশী ক্রমে নরেন্দ্র ইত্যাদি যুবকদের এবং ভক্তদের পরিচিত হলেন এবং তাদের সঙ্গে প্রেম সূত্রে সংবদ্ধ হলেন। এক সময় নরেন্দ্রের মুখে সুফি কাব্যের প্রশংসা শুনে তিনি সেই কাব্যের মূল গ্রন্থ পাঠের জন্য অত্যন্ত আগ্রহান্বিত হয়ে পড়েন। সেই সময় তিনি ফরাসি ভাষা শিখতে আরম্ভ করলেন মূল গ্রন্থটি অধ্যয়নের জন্য। একদিন কালীবাড়িতে তিনি এত মনোযোগ সহকারে সেই গ্রন্থ অধ্যয়ন করছেন যে ঠাকুর 3 বার তাকে ডেকেছেন, কিন্তু তিনি তা শুনতে পাননি। পরে ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তিনি নিবিষ্ট মনে কী পড়ছিলেন। ফরাসি ভাষা পড়ছিলেন শুনে তিনি সাবধান করে দেন যে অপরাবিদ্যায় ডুবে যদি পরাবিদ্যা ভুলে যাস তাহলে তোর হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। ঠাকুর শশীকে সাবধান করে দিচ্ছেন। শশীর ফরাসি ভাষা আর তারপরে এগোলো না। ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন, তাই এক গ্রীষ্মের দিনে কলকাতা থেকে বরফ কিনে শশী সেইটিকে অত্যন্ত যত্ন সহকারে গামছায় বেঁধে নিয়ে আসেন। বরফ খণ্ডটি তিনি এমনভাবে গামছায় বেঁধেছিলেন
যে সেটি গলতে পারেননি। ঠাকুর তার ওই ঐকান্তিকতা, বুদ্ধি এবং রোদে সে একেবারে ঘেমে গিয়েছে এই রকম অবস্থা দেখে, তার মুখ শুষ্ক এইরকম দেখে তিনি অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলছেন, তারিফ করলেন, আবার বলছেন যে আহা, তোর বড় কষ্ট হয়েছে। দেখ, যার হাত দিয়ে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস, তুই দাতা। দক্ষিণেশ্বরে যাতায়াত ও ঠাকুরের সেবার ফলে শশী তার স্নেহ আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। এছাড়া তাদের অলৌকিক সম্বন্ধ তো ছিলই। ঠাকুর বলেছিলেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে, ঋষি কৃষ্ণ অর্থাৎ যীশু খ্রিস্টের দলে। শশীকে তিনি আদর করে দক্ষিণেশ্বরে থাকতে বলতেন, কিন্তু পড়াশোনা ও সাংসারিক অসচ্ছলতার কারণে তাকে পাঠের অর্থ সংগ্রহ করতে হতো, তার জন্য তাকে ব্যস্ত থাকতে হতো, তাই তিনি দক্ষিণেশ্বরে থাকতে পারতেন না। কিন্তু ক্রমে এমন সময় উপস্থিত হলো যখন সাংসারিক চিন্তাকে ছাপিয়ে তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণ প্রেমই পরিপূর্ণরূপে উদ্বেলিত হলো। ঠাকুর গলরোগ নিয়ে যখন শ্যামপুকুরে এলেন, শ্রীমাও তখন এলেন ঠাকুরের পথ্য প্রস্তুতির জন্য। তখন রাত্রে ঠাকুরের সেবা করবার লোকের অভাব, তাই সেই অভাব দূর করবার জন্য ভক্তরা তাতে উৎসাহিত হলেন আর ছোট গোপাল, কালী, শশী প্রভৃতিকে আকৃষ্ট করলেন। অভিভাবকরা প্রথমে অতটা আপত্তি করেননি, কিন্তু কাজে ব্যস্ত থেকে শশী যখন বাড়িতে খেতে যাওয়া বন্ধ করে দিল, তখনই নানা রকম বাধা বিঘ্নের সৃষ্টি হলো। তিনি তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জনৈক বৃদ্ধ প্রতিবেশী তাকে উপদেশ দিলেন, পরীক্ষাটা দিয়েই গুরু সেবা করো না কেন? তখন শশীর উত্তর পেলেন যে আমি যদি তার আগেই মরে যাই, ততদিন আমার মৃত্যু হবে না, একথা কি আপনি জোর দিয়ে বলতে পারেন? একথা কি আপনি নিশ্চয় করে বলতে পারেন? শ্যামপুকুরের পরে কাশীপুরে শশী গুরু সেবায় নিযুক্ত রইলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে শশী বলতেন, জগতের দুঃখ নিবারণের জন্য যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর ঠাকুরের জীবের দুঃখের জন্য রোগ ভোগ করতে হচ্ছে। একদিন ঠাকুরের জামরুল খেতে ইচ্ছা হলো। তখন শীতকাল, জামরুল কোথায় পাওয়া যায়? খোঁজ করে শশী একটি বাগানে জামরুলের সন্ধান পেলেন, এবং যেই সন্ধান পেলেন তখনই তিনি সেইটি সংগ্রহ করে নিয়ে আনলেন। জামরুল পেয়ে ঠাকুর জিজ্ঞাসা করলেন, এমন সময় জামরুল কোথায় পেলি রে? তখন শশী বলছেন যে কোথায় আর পাবেন, সত্য সংকল্প শ্রীরামকৃষ্ণ দেবের যেটি অভিলাষ, তার যেটি ইচ্ছা, আর বীর ভক্ত যেখানে তার সেবক, সেখানে কোন বস্তু অলভ্য হতে পারে? সেখানে কোনো বস্তুই অলভ্য হতে পারে না। ঠাকুরের সেবায় নিযুক্ত শশীর আহার ইত্যাদি পর্যন্ত ভুল হয়ে যেত। কতদিন ঠাকুর তাকে বলতেন, মেয়ে খেয়ে নাও, আমি এখন ভালো আছি, আমার এখন দরকার নেই, তুমি খেয়ে এসো। এমন অনেক সময় হয়েছে শশী অবিরাম ঠাকুরকে বাতাস করছেন, বিজন করছেন, হাওয়া করছেন, আর সেইটি দেখে ঠাকুর তার হাত থেকে পাখা নিয়ে তখন লাটু মহারাজকে দিয়েছেন, লাটুকে দিয়েছেন। দেহত্যাগের পূর্বে একদিন শশীকে তিনি স্নেহ বিগলিত স্বরে বললেন, দেখ, তোরা এই সেবার দ্বারা আমাকে বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। সকলেই বুঝলেন যে ঠাকুর লীলা সম্বরণের কথা বলছেন।
আর বলেছেন যে ভক্তের আকর্ষণেই তাকে মর্তধামে ধরে রেখেছে। ঠাকুরের সেবায় শশী কতখানি নিমগ্ন হয়েছিলেন ও ঠাকুরকে তিনি কতখানি আপনার ভাবে গ্রহণ করেছিলেন তা শেষ দিনের ঘটনা থেকে বোঝা যায়। সেদিন বিকালে শশী 7 মাইল পদব্রজে গিয়ে ডাক্তারের কাছে যান ডাক্তারকে ঠাকুরকে দেখাবেন বলে, কিন্তু ডাক্তার তখন সেখানে ছিলেন না। আরও 1 মাইল গিয়ে তারপর তিনি ডাক্তারকে ধরেন। তখন ডাক্তার বিশেষ কাজে ব্যস্ত, তিনি তখন আসতে পারবেন না, কিন্তু শশী তাকে কোনো মতে ঠাকুরের কাছে নিয়ে আসেন। পরীক্ষার পর ডাক্তার চলে গেলেন। সেদিনও আগের মতো সেবা চলতে লাগলো। কেউই ভাবতে পারলেন না যে শেষ দিন এসে গেছে। সে রাত্রে ঠাকুর সাধারণ আহার থেকে একটু বেশি পরিমাণেই আহার করলেন। এমনকি শেষ মুহূর্তেও শশী ভাবলেন ঠাকুরের গভীর সমাধি হয়েছে, কারণ তিনি দেখলেন যে ঠাকুরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে এক আনন্দ হিল্লোড় বয়ে গেছে। আর এত আনন্দ উচ্ছ্বাস তিনি আগে কখনো দেখেননি। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় এসে যখন বললেন যে মাথায় ও মেরুদণ্ডে ঘি মালিশ করলে উপকার হতে পারে, সমাধি ভঙ্গ হতে পারে, শশী তখন তাতেই প্রবৃত্ত হলেন। কিন্তু অবশেষে ডাক্তার এসে যখন বললেন যে আর আশা নেই, তখন যেন শশী ভেঙে পড়লেন। অপরাহ্নে বিকেল 5টায় ঠাকুরের পূত দেহকে মাল্য চন্দন পুষ্পে সজ্জিত করে শ্মশানে নিয়ে যাওয়া হলো। বাস্তবকে বিশ্বাস করতে অপটু শশী চিত্রার্পিতের মতো চিতার পাশে দাঁড়িয়ে রইলেন। লাটু হাত ধরে টানলেন, নরেন শরৎ অনেক প্রবোধ দিলেন। শশী তখনও কিংকর্তব্য বিমূঢ়। চিতা নির্বাপিত হলে তিনি নীরবে ভস্ম অস্থি তুলে একটি তামার কলসিতে রাখলেন এবং সেটি মাথায় বহন করে তিনি উদ্যান বাটিতে এনে ঠাকুরের শয্যায় স্থাপন করলেন। শশীর বিশ্বাস ঠাকুর যাননি, সুতরাং ঠাকুরের দ্রব্য, অন্যান্য দ্রব্য ইত্যাদি সযত্নে রক্ষিত হলো এবং ভস্ম অস্থিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলতে লাগল। এই ভস্মাবশেষ 1 সপ্তাহকাল থাকবার পরে রামচন্দ্র ইত্যাদি যারা ভক্ত, প্রবীণ ভক্ত, তারা সিদ্ধান্ত নিলেন যে কাকুরগাছিতে ভস্ম অস্থি নিয়ে যাওয়া হবে। নিরঞ্জন তাতে ঘোরতর আপত্তি তুললেন, আর শশী বললেন কলসি দেব না। নরেন্দ্রের মধ্যস্থতায় তখনকার মতো বিবাদ মিটল। রামবাবুর প্রস্তাবই তখন গৃহীত হল, কিন্তু অন্য সকলের অজ্ঞাতসারে শশী ও নিরঞ্জন অন্য এক পাত্রে অর্ধেকেরও বেশি ভস্ম অস্থি বের করে নিয়ে সেটি বলরাম বাবুর বাড়িতে নিত্য পূজার জন্য পাঠিয়ে দিলেন। তারপর 1886 খ্রিস্টাব্দে 23শে অগাস্ট জন্মাষ্টমীর দিন প্রথম কলসিটি কীর্তন করতে করতে বলরাম বাবুর বাড়ি থেকে কাকুরগাছিতে নিয়ে যাওয়া হলো। কীর্তনের পেছনে শশী অধিকাংশ সময়ই সেই কলসিটি মাথায় করে বহন করে নিয়ে চললেন। পুজো যখন শেষ হলো এবং সেই কলসি যখন সমাহিত করা হবে, তখন তার উপরে মাটি দেওয়া হতে লাগলো, মাটি ফেলা হতে লাগলো। তখন শশী কেঁদে উঠলেন। তিনি বলে উঠলেন, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীর কথায় সকলেরই চোখে জল এলো। তাই তো, ঠাকুর তো সদা বিদ্যমান, তিনি তো সদা সচেতন,
তিনি তো সর্বব্যাপী। এরপর শশী গৃহে ফিরে অধ্যয়নে মনোনিবেশ করলেন, কিন্তু নরেন্দ্র ইত্যাদির আহ্বানে কয়েক মাস পরেই আবার তাকে বরানগর মঠে নিয়ে গেল। এখানে ঠাকুরের শ্রী পাদুকার সামনে অপর কয়েকজনের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করলেন এবং সন্ন্যাস গ্রহণের পরে তিনি রামকৃষ্ণানন্দ নামে পরিচিত হলেন। নরেন্দ্রনাথের ইচ্ছা ছিল যে তিনি স্বয়ং এই নাম গ্রহণ করবেন, কিন্তু শশীর সেবা এবং তার ভক্তির দাবি মেনে নিয়ে তিনি তাকেই এই নাম দিলেন। বরানগরে আসার পরে শশী মহারাজ প্রতিদিন গুরুর পুজো ইত্যাদি অবলম্বন করে একদিকে যেমন সকলের মনে গভীর ভক্তিভাব জাগাতেন, আবার তেমনি তাদের কায়িক সুখ স্বাচ্ছন্দ্যের দিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। মঠ স্থাপনের পরে তীব্র বৈরাগ্য ও তীর্থ দর্শনে গুরু ভ্রাতারা প্রায়ই এদিকে ওদিকে চলে যাচ্ছেন, কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দ এক মনে গুরু সেবায় নিযুক্ত। তখন অভাবের দিন, একদিন দুপুরে 4 জন সন্ন্যাসী ভিক্ষায় গিয়ে রিক্ত হস্তে ফিরে আসেন। মঠের ভাণ্ডারও সেদিন শূন্য, তাই আহারের কোনো আশা নেই দেখে তারা আহারের আশা ছেড়ে দিয়ে দানাদের ঘরে কীর্তনে রত হলেন। এদিকে শশী মহারাজ ভাবলেন যে তাই তো, আহারের ঠাকুরকে একটু কিছু না দিলে কি চলে। তখন তিনি প্রতিবেশীর ঘরে গেলেন। সেইখানে সকলেই মঠের বিরুদ্ধ ছিলেন। একজন মাত্র তিনি জানলা গলিয়ে কোনো ক্রমে পোয়াটাক চাল, কয়েকটা আলু আর একটু ঘৃত দিলেন। শশী সেইটি নিয়ে এসে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে সেইটি দলা দলা পাকালেন। এক একটি খণ্ড খণ্ড করে সেইটি ভাগ ভাগ করলেন, পিণ্ড পিণ্ড আকারে ভাগ করলেন। তারপরে সেই দানাদের ঘরে গিয়ে কীর্তনরত যারা গুরু ভ্রাতা তাদের মুখে এক একটি করে পিণ্ড গুজে দিতে লাগলেন। অপূর্ব প্রসাদের আস্বাদে তৃপ্ত হয়ে তারা জিজ্ঞাসা করলেন, ভাই শশী, এই অমৃত কোথায় পেলে ভাই? স্বামী বিবেকানন্দ সত্যিই বলেছিলেন যে শশী ছিল মঠের প্রধান খুঁটি। সে না থাকলে আমাদের মঠ বাস অসম্ভব হতো। সাধুরা ধ্যানে রত থাকত, শশী তাদের আহার প্রস্তুত করা এবং তাদের জন্য তিনি অপেক্ষা করে থাকতেন। এমনকি মাঝে মাঝে তাদের ধ্যান থেকে উঠিয়েও তিনি তাদের টেনে এনে খাওয়াতেন। বিশেষ কারণ ছাড়া শশী মহারাজ মঠ থেকে কোথাও যেতেন না। একবার একজন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মৃত্যুশয্যা থেকে শশী মহারাজকে স্মরণ করেন। তখন তিনি শশী মহারাজ যেই সুরেন্দ্রনাথ মিত্রের কাছে গিয়ে 1 ঘন্টা ঠাকুরের কথায় কাটালেন। এই নিষ্ঠার জন্য আচার্য বিবেকানন্দ এক সময় বলেছিলেন, শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা একটা মহা ভিত্তির স্বরূপ। অবসর বিনোদনের জন্য শশী মহারাজ সময় পেলেই অঙ্ক কষতেন আর সংস্কৃত পড়তেন। মঠে সমাগত যারা যুবক তারাও অধ্যয়নে তার কাছ থেকে খুব উৎসাহ পেতেন। ওই সময়ে স্বামী বিরজানন্দ, বোধানন্দ, বিমলানন্দ ও আত্মানন্দ মঠে যাতায়াত শুরু করেন এবং পরে তারা মঠে যোগদান করেন। মঠে ঠাকুর পূজাদি প্রায় সমস্ত দায়িত্বই শশী মহারাজের উপর ছিল। ঠাকুর সেবার কোনো ত্রুটি তিনি সহ্য করতে পারতেন না। রঙ্গপ্রিয় নরেন্দ্রনাথ সেটি জানতেন।
তাই মাঝে মাঝে তাকে উত্তেজিত করে মজা করতেন। একবার এক ভক্ত ঠাকুর পূজাকে শীতলা পূজার সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করায় শশী মহারাজ রেগে গিয়ে ঘোষণা করলেন যে তিনি ওইরূপ ভক্তের অর্থ সাহায্য গ্রহণ করতে চান না। অমনি স্বামী বিবেকানন্দ বলে উঠলেন, তবে ভিক্ষা করে নিয়ে আয়। শশীও উত্তেজিত হয়ে বললেন যে তাই করব। কখনো আবার কৌতুকপ্রদ কথা বলে হাসির হিল্লোড় উঠত। স্বামী রামকৃষ্ণানন্দের ঠাকুর পূজা একটি দেখবার বিষয় ছিল। ঠাকুরকে তিনি জীবন্ত জেনে সেবা করতেন। গরমে নিজে পাখা হাওয়া করতেন, আর নিজে ঘেমে গেলেও তাতেই তিনি শান্তি অনুভব করতেন, তাতেই তিনি আরাম অনুভব করতেন। ভোরে তিনি ঠাকুরের জন্য দাঁতন কাঠি থেতো করে দিতেন। একদিন বাল্যভোগ দিতে গিয়ে তিনি দেখেন যে বুড়ো বাবা সেটি ঠিকমতো থেতো করেননি। অমনি তিনি আঘাত পেয়ে বললেন যে আজ তুই আমার ঠাকুরের দাঁতের মাড়ি দিয়ে রক্ত বার করেছিস। আলমবাজারে এসে স্বামী রামকৃষ্ণানন্দের দায়িত্ব আরও বেড়ে গেল। স্বামী ব্রহ্মানন্দ এসে মঠের ভার গ্রহণ না করা পর্যন্ত তিনিই ছিলেন এক হিসাবে মঠের কর্ণধার। আলমবাজারে আসার 1 বছর পর থেকে মঠের আর্থিক অভাব অনেকটা দূর হলো। এই মঠ থেকেও স্বামী রামকৃষ্ণানন্দ কোথাও যেতেন না। এমনকি উত্তর ভারতের যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র কাশীধাম, সেখানেও তিনি দর্শন করতে যাননি। একবার তিনি নিরুদ্দেশ হয়েছিলেন, কিন্তু তার গুরু ভ্রাতাদের বেশি দূর যেতে হয়নি। দক্ষিণেশ্বরে গিয়েই তাকে পেয়ে গিয়েছিলেন। আর একবার তিনি সবার অজান্তে তীর্থ দর্শনে যান এবং বর্ধমানে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন। তখন খবর পেয়ে নিরঞ্জনানন্দজি মহারাজ তাকে নিয়ে আসেন। মঠ জীবনে দুঃখ কষ্টের মধ্যেও সন্ন্যাসীদের আনন্দের অভাব ছিল না। মঠের বাড়িটি একটি ভূতের বাড়ি বলে সুপরিচিত ছিল। কেউ কেউ আবার ভূতও দেখেছিল। এক গভীর রাত্রে সবাই ঘুমিয়ে আছে, আর এমন সময় ছাদে গড়গড় করে শব্দ হচ্ছে। আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেল, আর শশী মহারাজকে বলতে লাগলো যে ভাই কোথায় নিয়ে এলে এখানে এসে? এটাতে সত্যি ভূতের ভাটা খেলা চলছে, এখানে যে ভূতের ভাড়া খেলা চলছে। উত্তেজিত হয়ে শশী মহারাজ বললেন যে তোর ভূতের বাপের শ্রাদ্ধ করছি বলে লাঠি নিয়ে মার ছপ ছপ শব্দে ছাদে উঠে গেলেন। ছাদে উঠে দেখেন যে সেখানে ডাম্বেল ও লণ্ঠন। তখন সবাইকে ডেকে বললেন, ভূতে বুঝি আবার লণ্ঠন নিয়ে ভাটা খেলে? অবশেষে জানা গেল যে ওটা স্বামী শারদানন্দ ও সদানন্দের কীর্তি। জ্ঞানার্জনের প্রতি স্বামী রামকৃষ্ণানন্দের একটা প্রবণতা ছিল। তিনি শ্রী রামকৃষ্ণের উপদেশাবলীকে অনুষ্টুপ ছন্দে সংস্কৃতে অনুবাদ করেন এবং সেইটি বিদ্যোদয় পত্রিকায় ছাপান। এছাড়া ইনোসেন্ট অ্যাট হোম ও ইনোসেন্ট অ্যাব্রড ইত্যাদি যে হাস্যরসময় বই, এগুলো উচ্চস্বরে পড়ে তিনি সবাইকে আনন্দ দিতেন। সংস্কৃতে তার খুবই প্রীতি ছিল। একবার কাশীর প্রমোদা দাস বাবু এসে বলেন যে মাসে 40 টাকা মাইনের একজন বেদজ্ঞ পণ্ডিত পাওয়া যেতে পারে। তখন তাতেই তিনি সম্মত হন। সেই সময় অভাবের সময়, সেই সময় ঠাকুরের জন্য 4 পয়সার মিষ্টি জোগাড় করাই কষ্টকর। তখন কিন্তু তিনি ওই 40 টাকার মাইনের সংস্কৃত পণ্ডিতের কাছে পড়বার জন্য রাজি হয়ে যান। পরে অবশ্য সেইটি হয়ে ওঠেনি।
তার গুণে মুগ্ধ হয়ে স্বামীজি 1895 খ্রিস্টাব্দে তাকে আমেরিকার কাজের জন্য আহ্বান করেন, কিন্তু তার গায়ে চর্মরোগ হওয়ার জন্য তার যাওয়া হলো না। স্বামীজি বলেন, শশীকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। হি ইজ দ্য অনলি ফেইথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। ওখানে সেই একমাত্র বিশ্বস্ত ও খাঁটি লোক। স্বামীজি প্রথমবার আমেরিকা থেকে মঠে ফেরার পরেই মাদ্রাজের ভক্তরা সেখানে একটি মঠ স্থাপনের জন্য স্বামীজিকে আহ্বান জানান, অনুরোধ জানালেন। স্বামীজি তাদের ব্রাহ্মণ সুলভ নিষ্ঠা স্মরণ করে বললেন যে আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভ্রাতাকে পাঠাবো যে তোমাদের সবথেকে গোড়া ব্রাহ্মণের চেয়েও গোড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা ইত্যাদিতে অতুলনীয়। তার মনে তখন রামকৃষ্ণানন্দের কথাই জেগেছিল। স্বামীজি আলমবাজারে এসে শশী মহারাজকে একটু পরীক্ষা করে দেখার জন্য বললেন যে শশী, তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী মহারাজ যেই বললেন হ্যাঁ, তখনই স্বামীজি আদেশ করলেন, তবে চিতপুরে ফৌজদারি বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। নেতার আদেশে তিনি সদাই প্রস্তুত ছিলেন এবং তাই প্রকাশ্য দিবালোকে তিনি পাউরুটি আনতে চলে গেলেন এবং কিনে আনলেন। নির্দেশ পালনে তৎপর দেখে তখন স্বামীজি তাকে বললেন, ভাই, তোকে মাদ্রাজে যেতে হবে। রামকৃষ্ণানন্দ বিনা দ্বিধায় সম্মত হলেন এবং 1897 খ্রিস্টাব্দে জাহাজে করে স্বামী সদানন্দের সঙ্গে মাদ্রাজে পৌঁছালেন। মাদ্রাজে আসার সঙ্গে সঙ্গেই তিনি শ্রী শ্রী ঠাকুরের পট স্থাপন করে তার পূজা ইত্যাদি আরম্ভ করলেন। তারপরেই বক্তৃতাও চলতে লাগলো। 1897-এ বঙ্গদেশে রামকৃষ্ণ মিশন দুর্ভিক্ষের সেবা কাজ আরম্ভ করলেন। তিনিও ওই সময়ে এসে পত্রিকার আবেদন প্রকাশ করে এবং অন্যান্য উপায়ে অর্থ সংগ্রহে মন দিলেন। তার কর্মক্ষেত্রের প্রসার হতে লাগলো। আবার ম্যাড্রাসের ইয়াং ম্যানস হিন্দু অ্যাসোসিয়েশনে যে বক্তৃতা দেন সেইগুলো ব্রহ্মবাদী ও প্রবুদ্ধ ভারতে প্রকাশিত হওয়ায় তিনি বিদ্বৎ সমাজে সুপরিচিত হয়ে ওঠেন। শাস্ত্র আলোচনা তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। বিভিন্ন স্থানে গীতা, উপনিষদ, যোগসূত্র এই সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা চলতে লাগলো। প্রতি একাদশীতে মঠে ভজনও হতো। একবার রামেশ্বর দর্শন ছাড়া ঠাকুরের ভাবধারার প্রচারে তিনি রত ছিলেন। ঠাকুরের তিনি জন্মতিথি উৎসবও করতেন। 1899 খ্রিস্টাব্দের শেষে তার ক্লাসের সংখ্যা এত বেড়ে গেল যে ক্লাসের জন্য মোটামুটি সময় নির্ধারিত থাকতো 1.5 ঘন্টা, কিন্তু বিষয় যখন হৃদয়গ্রাহী হতো তখন 2 ঘন্টা বা তারও বেশি সময় অতিবাহিত হতো। যেমন আমাদেরও অনেক সময় টাইম ওভার হয়ে যায়। শ্রোতা সাধারণত 20 থেকে 50 জন মতো হতো। শশী মহারাজ কিন্তু সেই দিকে দৃষ্টি দিতেন না। তিনি শ্রী রামকৃষ্ণদেবকে তার পাঠ শোনাতেন আর তিনি সেই মনে করেই পাঠ করতেন যে ঠাকুরকে শোনাচ্ছি। কখনো কখনো দুর্যোগবশত যদি কোনো শ্রোতা উপস্থিত নাও হতে পারতেন, তবুও তার যথারীতি পাঠ চলত। উৎসব ও অন্যান্য কাজে তার ঐকান্তিকতা ও ঠাকুরের প্রতি নির্ভরতা প্রতি পদেই ফুটে উঠত। একবার শ্রীরামকৃষ্ণের উৎসব প্রায় এসে পড়েছে, অথচ দরিদ্র নারায়ণের সেবার জন্য তখনও ব্যবস্থা হয়ে ওঠেনি। সেই দেখে তিনি অধীরভাবে মধ্যরাত্রে উঠে
গম্ভীরভাবে পায়চারি করতে থাকেন, যেন সেই খাঁচায় বদ্ধ সিংহের মতো। রুদ্ধ আবেগে অথচ ধীর গম্ভীর পদক্ষেপে তিনি বিচরণ করতে লাগলেন। হঠাৎ জনৈক ভক্ত তাকে ওই অবস্থায় দেখলেন, কিন্তু তিনি সামনে এগিয়ে এসে কথা বলবার মতো সাহস অবলম্বন করতে পারলেন না। পরদিন জনৈক অনুরাগী ভক্ত প্রচুর অর্থ পাঠিয়ে দিলেন এবং উৎসব সর্বাঙ্গীন ও সুন্দরভাবে সুসম্পন্ন হলো। একদিন কাজের শেষে মঠে ফিরে দেখেন যে ঠাকুরকে ভোগ দেবার মতো কিছুই নেই। অভিমান করে ঠাকুরকে বললেন, পরীক্ষা হচ্ছে, আমি তোমায় সমুদ্র থেকে বালি এনে ভোগ দেব, আর তাই আমি প্রসাদ পাব। আর যদি পেট নিতে না চায় তাহলে আঙুল দিয়ে ঠেলে আঙুল দিয়ে ঠেলে প্রসাদ ঢোকাবো, প্রসাদ গলায় ঢোকাবো। ঠাকুরের দয়ায় ততদূর আর অগ্রসর হতে হয়নি। তার আগেই ঠাকুরের ভোগের সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে একজন ভক্ত এসে উপস্থিত হলেন। আর একবার ঠাকুরের ভোগের ঘি নেই। চিন্তিত হয়ে তিনি পায়চারি করছেন। এমন সময় তারই ভক্ত, যিনি ক্লাস করতেন, এরকম একজন ছাত্র এসে বলছেন যে মঠের জন্য তিনি কিছু দিতে চান, মঠের কোনো অভাব পূরণ হয় এরকম তিনি কিছু দিতে চান। তখন রামকৃষ্ণানন্দজি তাতে প্রথমে রাজি না হলেও পরে সম্মত হন এবং ঘিয়ের কথা বলেন। পরবর্তীকালে তিনি ওই ঘৃত দিতেন। পরবর্তীকালেও প্রত্যেক মাসেই তিনি সেই ঘৃত এনে ঠাকুরের সেবায় দিতেন। কেউ জানতে চাইলে যে মঠ চলে কিভাবে, তিনি নিরুদ্বেগে উত্তর দিতেন, ঠাকুর সব জুটিয়ে দেন। আরও বলতেন, অপরের সাহায্য ব্যতি রেখে যদি নাই চলে তবে ভগবানের সাহায্যই চাওয়া উচিত। তার মন, তার মান অভিমান সব ছিল ঠাকুর আর স্বামীজির প্রতি। একদিন স্বামীজির ছবির দিকে তাকিয়ে রেগে বলেছিলেন, তুমি তো আমায় এখানে পাঠিয়ে এই বিপদে ফেলেছ। আবার তখনই অনুতপ্ত হয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে স্বামীজির কাছে ক্ষমা চেয়েছিলেন। সপ্তাহে 11টি ক্লাস, মাঝে মাঝে বক্তৃতা, যানবাহনের অভাবে তাকে পায়ে হেঁটে যেতে হতো, আর অর্থের অভাবের জন্য যানবাহনে অন্যান্য যাত্রীদের সঙ্গেও তাকে যেতে হতো। আবার আশ্রমে নিজের রান্নার ব্যবস্থা করা, এই সমস্ত কিছু নিয়ে তিনি প্রাণপণ যেন যুঝে চলেছিলেন বেদান্ত প্রচারের জন্য। আর এইভাবেই তিনি বেদান্ত প্রচারে মত্ত ছিলেন। কেউ জিজ্ঞাসা করতে, স্বামীজি এত ক্লেশ আপনি কিভাবে সহ্য করেন? তিনি উত্তর দিতেন যে এই শরীরটা তো একটা যন্ত্র মাত্র, তাও আবার অচেতন। এই শরীরটা তো একটা যন্ত্র মাত্র, তাও আবার অচেতন। আর যন্ত্রীর জন্যই তো যন্ত্র। যন্ত্রীকে বাদ দিলে তার থাকা না থাকা দুই সমান। মনে করো একটা কলম যদি বলে আমি শত শত চিঠি লিখছি, তবে সত্যি কি তাই সে করেছে? ওটা তো কিছু লেখেনি, লিখেছে সেই ব্যক্তি যে তাকে ধরে আছে। নিরভিমান নীরব কর্মীর সুযশ সুবিস্তৃত হয়েছিল। তিনি মহীশূর, ত্রিবান্দ্রম ইত্যাদি বিভিন্ন স্থানে আমন্ত্রিত হতে থাকেন। কোয়েম্বাটুরে একবার প্লেগের আক্রমণে একটি পরিবারের যারা বড় সদস্য তারা সকলেই প্রাণ ত্যাগ করেন, আর ছোট ছোট কয়েকটি শিশু নিঃসম্বল অবস্থায় পড়ে থাকে। তখন তাদের প্রতি করুণা পরাবশ হয়ে
তাদের লালন পালনের দায়িত্ব তিনি স্বয়ং গ্রহণ করেন এবং তাদের কেন্দ্র করে তিনি রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম স্থাপন করেন। আর সেই স্টুডেন্টস হোমে গিয়ে প্রতি সপ্তাহে অন্তত একবার তিনি তাদের ধর্ম শিক্ষা দিতেন। 1905 খ্রিস্টাব্দে তিনি রেঙ্গুনে যান, সেখানেও বক্তৃতা দেন, ধর্ম প্রসঙ্গ করেন। সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়, বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি এই বৃদ্ধাশ্রমের তাৎপর্য জানতে চান রামকৃষ্ণানন্দের কাছে। তখন স্বামী রামকৃষ্ণানন্দ বুঝিয়ে দিলেন, পূজা উপাসনা সকলেই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। পূজা উপাসনা সকলে গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। স্বামী রামকৃষ্ণানন্দের প্রধান কাজ হল মাদ্রাজ ও ব্যাঙ্গালোর মঠ, এই দুই জায়গায় স্থায়ী মঠ স্থাপন করা। অতি পরিশ্রমে, অবিরাম পরিশ্রমে এই কাজ আরম্ভ হলো। 1908 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী ব্রহ্মানন্দজিকে দক্ষিণে নিয়ে আসেন। তার সুখ স্বাচ্ছন্দ্য এবং অনায়াস ভ্রমণের জন্য তিনি অকাতরে শ্রম এবং অর্থ ব্যয় করেন। শ্রী শ্রী মা দাক্ষিণাত্যের তীর্থ ভ্রমণে এলে শশী মহারাজ সব প্রযত্নে, অত্যন্ত যত্ন সহকারে তার দর্শন ইত্যাদির ব্যবস্থা করে দেন। মাদ্রাজ ও মাদুরাই দর্শনের পরে মা রামেশ্বরে যান এবং শশী মহারাজের আগ্রহে 108টি সোনার তুলসী পাতা দিয়ে শিবের পূজা করেন। মা এরপরে ব্যাঙ্গালোর মঠে আসেন। শশী মহারাজ প্রতিদিন সুগন্ধি পুষ্প চয়ন করে মায়ের চরণে সেই অর্ঘ্য প্রদান করে তিনি নতজানু হয়ে মাকে প্রণাম করতেন। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, এই আমার শেষ। সে কথার অর্থ তখন অত গভীরভাবে কেউই বুঝতে পারল না। বিধাতা অচিরেই বুঝিয়ে দিলেন। শ্রীমা কলকাতায় ফেরার কিছুদিন পরেই শশী মহারাজের শরীর ভেঙে পড়ল। এর আগেই 14 বছর আপ্রাণ পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য নষ্ট হয়েছিল। এখন বহুমূত্র, কাশি, জ্বর তাকে আক্রমণ করল। ডাক্তার অভিমত জানালেন যে তার দুরারোগ্য যক্ষা রোগ হয়েছে। অগত্যা তাকে কলকাতায় আনা হলো। স্বামী ব্রহ্মানন্দ বললেন, শশী, এসব কি? এসব ঝেড়ে ফেলে দাও। রামকৃষ্ণানন্দ উত্তর দিলেন, রাজা, তুমি আশীর্বাদ করলেই হবে। ডাক্তার কবিরাজ যেমনটি বলবে ঠিক তেমনটি করবে। শশী মহারাজ এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি সংসারের সমস্ত মায়িক সম্বন্ধ অচিরেই ঝেড়ে ফেলে দিয়েছিলেন। 1911 খ্রিস্টাব্দে রোগী উদ্বোধনে পৌঁছালে চিকিৎসক এনে দেখানো হলো। তিনি অভিমত দিলেন যে শরীর 3 মাসের বেশি থাকবে না। কবিরাজ দুর্গাপ্রসাদ সেনও এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি স্বপ্নে শ্মশান, তুলসী কানন প্রভৃতি দর্শন করেন কি? স্বামী রামকৃষ্ণানন্দ উত্তরে বলেন যে ওসব দেখি না, তবে ঠাকুর, মা, স্বামীজি, দক্ষিণেশ্বর এইগুলো দেখি। তিনি কি উচ্চ স্বরেই না তার অবচেতন মন বাধা পড়েছিল। রোগের শেষ কয়দিন তিনি নিদারুণ কষ্ট ভোগ করেন। তিনি বিছানায় গড়াগড়ি দিতেন আর ছটফট করতেন, কিন্তু তখনও তার মুখে নির্গত হতো, জয় প্রভু, জয় গুরুদেব। প্রেমানন্দ 2-1 দিন পরপরই
বেলুড় মঠ থেকে তাকে দেখতে আসতেন। স্বামী প্রেমানন্দজি একদিন তার শয্যা পাশে বসে আছেন, আর শশী মহারাজ তার হাত পা টিপে তার সেবা করছেন। এতেও তিনি তৃপ্ত হলেন না। সেবককে বললেন কিছু মেওয়া, শুকনো মেওয়া তাকে দেবার জন্য। বাবুরাম মহারাজ সেই মেওয়া খেয়ে তারপরে চলে গেলেন। আর চলে যাবার পরে শশী মহারাজ সেই পাত্রটি হাতে নিয়ে দেখলেন যে অবশিষ্ট কিছু প্রসাদ আছে কিনা, যে তিনি নিজে সেটি গ্রহণ করবেন, কিন্তু কিছুই অবশিষ্ট নেই দেখে তিনি তখন সেবককে এই বলে তিরস্কার করলেন যে তিনি যথেষ্ট পরিমাণে ফল তাকে দেননি, স্বামী প্রেমানন্দকে যথেষ্ট পরিমাণে ফল দেননি, না দিয়ে তিনি অন্যায় কাজ করেছেন। তারপর তিনি সেই শূন্য পাত্রটি হাতে মুছে তিনি নিজের সর্ব অঙ্গে মাখালেন। শরীর ত্যাগের 2-3 দিন আগে সকালে 8-9টার সময় হঠাৎ তিনি ব্যস্তভাবে সেবককে বললেন, ঠাকুরমা স্বামীজি এসেছেন, আসন পেতে দে। সেবক তখন কিছুই বুঝতে পারলেন না, তিনি স্তম্ভিত হয়ে রইলেন। তখন শশী মহারাজ আবার বললেন, দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন, মাদুর পেতে দে আর 3টে তাকিয়াও দে। সেবক আদেশ পালন করলেন। আর শশী মহারাজ কোনো একটি অদৃশ্য দৃশ্যের দিকে নির্নিমেষ নয়নে চেয়ে 3 বার প্রণাম করলেন ও পরে বললেন তারা চলে গেছেন। শ্রীমা তখন জয়রামবাটিতে ছিলেন। এই অলৌকিক সূক্ষ্ম দর্শনের কথা পরদিন তিনি পুলিন বাবুকে বলেন ও একটি গান রচনার অনুরোধ জানান। গিরিশবাবু সেই গান রচনা করেন। তার প্রথম পংক্তিটি বলেন, পোহালো দুঃখ রজনী। সেই গানটি যখন গেয়েছিলেন চোখ বন্ধ করে শশী মহারাজ সেইটি শ্রবণ করেন। পোহালো দুঃখ রজনী, গেছে আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ। হেবা জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বড় ভয় করা দিতেছে অভয়। তোলো উচ্চ তান, গাও জয় জয় গান, বাজাও দন্দুবি সমন বিজয়। মার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেঁদো না, রাম কৃষ্ণ পদ দেখো না। নাহিক ভাবনা রবে না যাতনা, হেরো মম পাশে করুণার 2টি আঁখি ভাসে। ভুবন তরণ গুণমণি। 21শে অগাস্ট মহাসমাধির কয়েক ঘন্টা আগে তিনি ঠাকুরের চরণামৃত পান করেন। একটা সময় তার মুখমণ্ডল আরক্তিম হয়ে ওঠে ও সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠলে তার মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠল। একটা 10 মিনিটে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করলেন। শ্রীরামকৃষ্ণ গত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ দাস্য ভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ রেখে গেছেন আমাদের সকলের সামনে। এই ভাব তার ভক্তদের মধ্যেও সঞ্চারিত হতো। একবার তিনি ঠাকুরকে নিবিষ্ট মনে পাখা করছেন আর বলছেন যে সদ্গুরু, সনাতন গুরু, পরম গুরু। তিনি এই বলতে বলতে ঠাকুরের সেবায় নিমগ্ন, কিন্তু তাতেই সেই দর্শনরত ভক্তের মন প্রাণ হৃদয় আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে গেল। আবার তিনি যখন আরতির পরে জয় গুরু বলতেন, জয় গুরু বলে আরতি করতেন, ভক্তমণ্ডলের হৃদয়
তখন সেই আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ হয়ে উঠত। একবার এর্নাকুলমে এক ভক্তের বাড়িতে গিয়ে স্বামী রামকৃষ্ণানন্দ জানতে চান যে স্বামীজি যখন এখানে এসেছিলেন তখন তিনি কোথায় শয়ন করেছিলেন, কোথায় উপবেশন করেছিলেন। যখন সেই বাড়ির কর্তা জানালেন যে তারা যেখানে দাঁড়িয়ে আছেন এইটাই হচ্ছে সেই স্থান যেখানে স্বামীজি উপবেশন করেছিলেন, শয়ন করেছিলেন, তখন তিনি সেই স্থানে ধূলালুণ্ঠিত হয়ে যান আর মাথায় তিনি ধূলি ধারণ করেন আর বলেন যে এটা পবিত্র স্থান। স্বামীজির দেহত্যাগের সংবাদ মাদ্রাজে পৌঁছানোর আগেই সুপরিচিত কণ্ঠে, সুপরিচিত স্বরে স্বামী রামকৃষ্ণানন্দ শুনতে পান যে শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। স্বামী বিবেকানন্দের নিজের কণ্ঠে এই শব্দ তিনি ধ্যানে এটি শুনতে পান। স্বামীজির অন্তর্ধানের কয়েক বছর পরে তিনি তার স্মরণে, স্বামীজির স্মরণে অনিত্য দ্রব্যেষু বিবিচ্য নিত্যম, এই যে বিখ্যাত স্তব, এটি রচনা করেন। স্বামীজি যে পরহিতের জন্য অবতীর্ণ হয়েছিলেন সেই কথা তিনি তাতে বিস্তৃতভাবে উল্লেখ করেন। সর্বশেষে যেই বিখ্যাত অমর প্রণাম মন্ত্রটি সংযোজিত হয়েছিল সেটিও স্বামী রামকৃষ্ণানন্দের অবদান। সেইটি কি ছিল? নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী রামকৃষ্ণানন্দ ছিলেন অদর্শদর্শী। তার গুণাবলী আমাদের সকলের মধ্যে প্রবেশ করুন। তার আশীর্বাদ, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ, তাদের কৃপা করুণা আমাদের ওপর বর্ষিত হোক। আমরা তাদের কৃপা যেন অনুভব করতে পারি, এই প্রার্থনা। এখন আমাদের ধ্যানের সময়। আমরা খুব সংক্ষেপে ধ্যান করে নেব। সকলে জোরে 3 বার শ্বাস গ্রহণ করুন এবং কোনো রকম কুম্ভক না করে শ্বাস ছেড়ে দিন। শ্বাস গ্রহণ করবার সময় আমরা এই যে শুনলাম শ্রীরামকৃষ্ণ গত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দের যে গুণাবলী, সেই শ্বাসের সঙ্গে সঙ্গে আমরা তার সমস্ত গুণাবলী গ্রহণ করছি। আর শ্বাস ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে যা কিছু নকারাত্মক ভাব রয়েছে, দুঃখ, বেদনা, চিন্তা, টেনশন, ফ্রাস্ট্রেশন, যদি কিছু থেকে থাকে, যা কিছু আছে সমস্ত কিছু কালো ধোঁয়ার আকারে আমাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। জোরে আমরা 3 বার এইভাবে শ্বাস গ্রহণ করব এবং ছেড়ে দেব। আমাদের কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে। শুরু করুন। সমগ্র শরীর থেকে মনকে গুটিয়ে এনে হৃদয়ের মাঝখানে স্থাপন করুন।
হৃদয়ের মাঝখানে রয়েছে অনন্ত আকাশ। সেইটি হচ্ছে হৃদয় আকাশ, দোহর আকাশ, চিদাকাশ। সেটি হচ্ছে পরম স্থান। সেটি হচ্ছে অনাহত চক্র। এটি হচ্ছে ডঙ্কা মারা জায়গা। শ্রীরামকৃষ্ণদেবের কথায় এখানেই ধ্যান করো, এটি ঠাকুরের উপদেশ। সেই ডঙ্কা মারা জায়গায় হৃদয়ে আমরা আজ ধ্যান করব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের, যার অন্তঃপ্রাণ ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। ঠাকুরই ছিলেন তার সর্বস্ব। ঠাকুর কেন্দ্রিকই তার সমস্ত জীবন, তার সমস্ত চিন্তা, তার সমস্ত কর্ম, তার সমস্ত ভাবনা, তার সমস্ত সত্তা। শ্রী ঠাকুর তিনি হলেন অনন্ত ভাবময়। তার সেই অনন্ত উদার ভাব, যেটি আমরা স্বামী রামকৃষ্ণানন্দের মধ্যে দিয়ে দেখতে পাই। তার অদর্শদর্শিতা, তার উদার মনোভাব, পরদুঃখ পরায়ণতা। ঠাকুরের ধ্যানের মাধ্যমে এই সমস্ত গুণাবলী আমাদের ভেতরে প্রবেশ করছে। টাটকা একটি রক্তপদ্মের ওপর ঠাকুর আসীন রয়েছেন আমাদের হৃদয় গুহায়, হৃদিকন্দরে। তিনি জীবন্ত, জ্যোতির্ময়, তিনি প্রসন্ন, তিনি আমাদের প্রতি প্রসন্ন। আমাদের মুখ যেই দিকে, তারও মুখ সেই দিকে। তিনি আমাদের দিকে কৃপা দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি কৃপা বর্ষণ করছেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণাবলী আমাদের ভেতরে প্রবেশ করছে। তার আশীর্বাদ আমাদের ভেতরে প্রবেশ করছে। আমাদের সমস্ত মন, প্রাণ, অন্তরাত্মা, সমস্ত সত্তা উন্মুখ করে দিন ঠাকুরের কৃপা, তার আশীর্বাদ গ্রহণ করবার জন্য। তার কৃপা, তার অনুকম্পা, তার আশীর্বাদ গ্রহণ করুন। তার কাছে আমাদের এই প্রার্থনা, আমরা যেন তার উপযুক্ত হতে পারি। তার পাদপদ্মের আমরা যেন উপযুক্ত অধিকারী হতে পারি, এই প্রার্থনা। প্রবুদ্ধং বিমুক্তং বিকারাদিহীনং প্রসন্नं সদা
चित्तबोधस्वरूपं परं निश्चलं निर्गुणं सर्वरूपं भजेऽहं सदा स्मरामि प्रणौमि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।